আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন, কেউ যেন আপনাকে অনুসরণ করছে, অথচ পেছনে ফিরে তাকালে কেউ নেই? অদ্ভুত কোনো কণ্ঠস্বর শুনেছেন, যা চারপাশে নিস্তব্ধতা ভেঙে দেয়? বা এমন কিছু যা কোনো যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়? তাহলে আপনি হয়তো এমন এক শক্তির প্রভাবে রয়েছেন যার নাম কালো জাদু। হ্যাঁ, এই কালো জাদুই হলো এমন এক আশ্চর্য চর্চা যা করা হয় কারো ক্ষতি সাধনের জন্য অথবা নিজের স্বার্থ হাসিল করার জন্য। এই শক্তির সঙ্গে জড়িয়ে থাকে ভূত-প্রেত, আত্মা, এমনকি অশুভ প্রেতাত্মা। অনেকেই বলেন এই কালো জাদু মানুষকে ধ্বংস করে দিতে পারে, অথচ সে কিছু টেরই পায় না। ইসলামের দৃষ্টিতে কালো জাদু শুধুমাত্র বাস্তবই নয়, বরং তা ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক। পবিত্র কুরআনের সূরা বাকারায় বলা হয়েছে, তারা অনুসরণ করল সেই জিনিস যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। এছাড়াও ফেরেশতা হারুত ও মারুত বাবেল নগরীতে মানুষকে জাদু শেখাতেন শুধু পরীক্ষা করার জন্য। একবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কালো জাদুর শিকার হয়েছিলেন। লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি জাদুকর নবীর চিরুনি ও কিছু চুল ব্যবহার করে একটি খেজুর গাছের খোসায় মুড়িয়ে সেটি একটি কূপে নিক্ষেপ করে পরবর্তীতে সেখান থেকে 11টি গিঁট সহ একটি সুতা উদ্ধার করা হয়। প্রতিটি গিঁট খুলতে খুলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও সূরা নাস পাঠ করেন। অবশেষে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। এবার সেই রহস্যময় ছায়া যেন ফিরে এসেছে ঢাকাই সিনেমায়। প্রয়াত নায়িকা তানিন সুবাহা দীর্ঘ ৮ দিন ধরে হাসপাতালে ছিলেন আইসিইউতে। ১০ জুন সন্ধ্যা ৭টা ৫৭ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এটাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। পরিবারের দাবি, এটা শুধু শারীরিক অসুস্থতা নয়, বরং এটি হতে পারে কালো জাদুর ভয়ঙ্কর প্রভাব। অনেকেই বলছেন এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও অদৃশ্য আক্রমণ। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই অদৃশ্য শক্তি কি আজও জীবিত? এটা কি কুসংস্কার নাকি বাস্তব? আপনি বিশ্বাস করবেন কিনা সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, কিছু অন্ধকার আজও আলোকে ভয় পায়, আর কিছু সত্য রয়ে যায় রহস্যে ঢাকা।